প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম। আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে, তাহলে আমি এবং আমার টিম সার্থক। আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন। ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট হল বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুতকৃত একটি সম্মিলিত ঔষধ। এটি মূলত ক্যালসিয়াম কার্বনেট, ভিটামিন ডি3, কোলেক্যালসিফেরল এবং অন্যান্য খনিজ পদার্থ যেমন বোরন সিট্রেট, কপার অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ সালফেট এবং জিঙ্ক অক্সাইড সমন্বয়ে গঠিত। এই ওষুধটি শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি3 এর ঘাটতি পূরণ, হাড়ের স্বাস্থ্য রক্ষা, দাঁতের গঠন এবং মাংসপেশি ও স্নায়ুর সুস্থতা বজায় রাখার জন্য ব্যবহৃত হয়। ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট নিয়ে আলোচনা। ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট একটি সম্মিলিত ঔষধ যা ক্যালসিয়াম, ভিটামিন ডি3, কোলেক্যালসিফেরল এবং অন্যান্য খনিজ পদার্থের যেমন বোরন সিট্রেট, কপার অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ সালফেট এবং জিঙ্ক অক্সাইড সমন্বয়ে গঠিত। এটি মূলত হাড়ের স্বাস্থ্য, দাঁতের গঠন এবং শরীরের সামগ্রিক খনিজ ভারসাম্য বজায় রাখার জন্য ব্যবহৃত হয়। এই ওষুধটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 এর ঘাটতি পূরণে সাহায্য করে এবং হাড়ের বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর। ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট কেন খাব? ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট খাওয়ার প্রধান কারণ হল শরীরে ক্যালসিয়াম, ভিটামিন ডি3 এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ পদার্থের ঘাটতি পূরণ করা। এটি বিশেষভাবে উপকারী হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে, হাড়ের গঠন ও রক্ষণাবেক্ষণে সাহায্য করে। ক্যালসিয়ামের ঘাটতি প্রতিরোধে, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেসিয়া, রিকেটস এবং হাইপোপ্যারাথাইরয়েডিজমের মতো রোগ প্রতিরোধ ও চিকিৎসায়। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের বাড়তি ক্যালসিয়াম ও ভিটামিন ডি3 এর চাহিদা মেটায়। বৃদ্ধ বয়সে বয়স্কদের হাড়ের ক্ষয় রোধ করতে, দাঁত, মাংসপেশি এবং স্নায়ুর সুস্থতায় শরীরের এই অংশগুলোর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে। ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট কখন খাব? সাধারণ ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে একটি ট্যাবলেট 2 বার, সকালে এবং সন্ধ্যায় খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তন হতে পারে। খাওয়ার সময় ক্যালসিয়াম ভালোভাবে শোষিত হওয়ার জন্য এটি খাবারের সাথে বা খাবারের পরপর গ্রহণ করা উচিত। শিশুদের ক্ষেত্রে ডোজ নির্ধারণের জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট কি কাজে ব্যবহার করব? ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট নিম্নলিখিত অবস্থায় ব্যবহৃত হয়: অস্টিওপোরোসিস, হাড়ের ক্ষয় রোধ ও চিকিৎসায়; অস্টিওম্যালেসিয়া, হাড়ের নরম হয়ে যাওয়া রোগের চিকিৎসায়; রিকেটস, শিশুদের হাড়ের বিকৃতি রোগ প্রতিরোধে; হাইপোপ্যারাথাইরয়েডিজম, প্যারাথাইরয়েড হরমোনের ঘাটতিজনিত সমস্যায়; গর্ভাবস্থা ও স্তন্যদানকালে বাড়তি ক্যালসিয়াম ও ভিটামিন ডি3 এর চাহিদা মেটাতে; বৃদ্ধ বয়সে হাড়ের স্বাস্থ্য রক্ষায়; দাঁত ও মাংসপেশির স্বাস্থ্য, দাঁত ও মাংসপেশির সুস্থতা বজায় রাখতে। ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায়? হাড়ের শক্তি বৃদ্ধি, ক্যালসিয়াম ও ভিটামিন ডি3 হাড়ের গঠন ও শক্তি বাড়ায়। হাড়ের ক্ষয়রোধ, অস্টিওপোরোসিস এবং ফ্র্যাকচার প্রতিরোধে সহায়তা করে। দাঁতের স্বাস্থ্য, দাঁতের গঠন ও শক্তি বজায় রাখে। মাংসপেশি ও স্নায়ুর কার্যকারিতা, স্বাভাবিক পেশি সংকোচন এবং স্নায়ু সংকেত পরিবহনে সহায়তা করে। ইমিউন সিস্টেমের উন্নতি, জিঙ্ক এবং অন্যান্য খনিজ পদার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গর্ভাবস্থায় সহায়তা, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় অতিরিক্ত পুষ্টি সরবরাহ করে। ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ হতে পারে, কারণ গর্ভাবস্থায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 এর চাহিদা বেড়ে যায়। তবে এটি গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার রোগীর অবস্থা এবং চাহিদার ভিত্তিতে ডোজ নির্ধারণ করবেন। স্তন্যদানকালে স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে হাইপারক্যালসেমিয়া, রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি হতে পারে, যা মা ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া। ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট সাধারণত নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে নিম্নলিখিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে: গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি বমি ভাব, গ্যাস্ট্রিক ব্যথা, ডায়রিয়া। অন্যান্য মাথা ব্যথা, মাথা ঘোরা, তন্দ্রাভাব, শুকনো মুখ, ক্ষুধামান্দ, ধাতব স্বাদ, দুর্বলতা। বিরল ক্ষেত্রে হাইপারক্যালসেমিয়া, রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম, হাইপারক্যালসিউরিয়া, মূত্রে অতিরিক্ত ক্যালসিয়াম, ত্বকে ফুসকুডি। মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া,
বিরল হলেও অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে বমি, পলিউরিয়া, অতিরিক্ত মূত্রত্যাগ বা হৃদযন্ত্রের সমস্যা হতে পারে। এই লক্ষণ দেখা দিলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট ব্যবহারের বিধি। ডোজ: দিনে একটি ট্যাবলেট 2 বার, সাধারণত খাবারের সাথে বা খাবারের পর গ্রহণ করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তন হতে পারে। খাওয়ার পদ্ধতি: ট্যাবলেট পুরোটা গিলে ফেলতে হবে, পর্যাপ্ত পানির সাথে। চিবানো বা ভাঙা উচিত নয়। সময়: সকাল ও সন্ধ্যায় নিয়মিত সময়ে খাওয়া উচিত। সংরক্ষণ: শুষ্ক, ঠান্ডা স্থানে, সরাসরি সূর্যালোক ও আর্দ্রতা থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। সতর্কতা ও পরামর্শ: ডাক্তারের পরামর্শ, চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ সেবন করা উচিত নয়, বিশেষ করে গর্ভবতী, স্তন্যদানকারী মায়েদের বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে। অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া, ডিগক্সিন, অ্যান্টাসিড, অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়ামযুক্ত ক্যালট্রিয়ল বা অন্যান্য ক্যালসিয়াম সাপ্লিমেন্টের সাথে গ্রহণ করলে পার্শ্বপ্রতিক্রিয়া বাড়তে পারে। তাই বর্তমানে গ্রহণ করা সকল ওষুধের তালিকা ডাক্তারের কাছে প্রদান করুন। স্বাস্থ্য অবস্থা: হৃদরোগ, কিডনি রোগ বা হাইপারক্যালসেমিয়ার ইতিহাস থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অ্যালকোহলের সাথে এই ঔষধ গ্রহণ করলে তন্দ্রাভাব বা অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া বাড়তে পারে, তাই এড়িয়ে চলুন। অতিরিক্ত মাত্রা এড়ানো: অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে হাইপারক্যালসেমিয়া বা হাইপারক্যালসিউরিয়া হতে পারে। নির্দেশিত ডোজ মেনে চলুন। পর্যবেক্ষণ: দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়মিত পরীক্ষা করা উচিত। অ্যালার্জি: ক্যালসিয়াম, ভিটামিন ডি3 বা ঔষধের অন্যান্য উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার করা উচিত নয়। শিশুদের নাগালের বাইরে রাখুন, ওষুধটি শিশুদের জন্য নিরাপদ স্থানে রাখুন। অতিরিক্ত তথ্য: আসক্তির সম্ভাবনা: ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট সাধারণত আসক্তি সৃষ্টি করে না। তবে নিজে নিজে ডোজ বাড়ানো বা দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন। চিকিৎসকের সাথে যোগাযোগ: কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে বা অবস্থার উন্নতি না হলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। খাদ্যাভ্যাস: ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ, দই, পনির এবং ভিটামিন ডি3 এর উৎস যেমন সূর্যালোক, মাছ গ্রহণের মাধ্যমে ঔষধের কার্যকারিতা বাড়ানো যায়। এই সকল তথ্য শুধুমাত্র সাধারণ তথ্য প্রদানের জন্য। কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ওষুধের ডোজ, ব্যবহার এবং সতর্কতা রোগীর অবস্থা এবং চিকিৎসার ইতিহাসের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে।